আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজু ইউটিউব মাই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের যে বিষয়ে আলোচনা করা হবে তা হলো বাটন কত প্রকার ও কী কী। এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন বাটন কত প্রকার ও কী কী। আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড, গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি। তাই আপনারা যারা গার্মেন্টসের কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। বাটন মূলত 6 প্রকার, যথা প্লাস্টিক বাটন, মেটাল বাটন, চক বাটন, উড বাটন, হর্ন বাটন, সিল বাটন। তো এক একটি বাটনের এক একটি বৈশিষ্ট্য রয়েছে, তা আমি আপনাদের সম্পূর্ণভাবে আলাদা আলাদা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্লাস্টিক বাটন, যে বাটন প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় তাহাকে প্লাস্টিক বাটন বলা হয়। ডিসপ্লে যে বাটনগুলো দেখতেছেন একে প্লাস্টিক বাটন। মেটাল বাটন, যে বাটনগুলো ধাতু দিয়ে তৈরি বা লোহা দিয়ে তৈরি বা অন্যান্য ধাতু দিয়ে তৈরি তাকে মেটাল বাটন বলা হয়। ডিসপ্লে যে বাটনগুলো আপনারা দেখতেছেন এই বাটনগুলো আপনারা অবশ্যই চেনেন, সকল বাটন এগুলো মেটাল বাটন বলা হয়। চক বাটন, যে বাটনগুলো চীনা মাটি দিয়ে তৈরি হয়। এই বাটনের একটি বৈশিষ্ট্য রয়েছে, এই বাটনগুলো খুব নাজুক বা এই বাটনগুলো অল্প আঘাতেই ভেঙে চুরমার হয়ে যায়, এটাকে চীনা বাটন চক বাটন বলা হয়। এটা চীনা মাটি থেকে তৈরি। আপনার ডিসপ্লে যে বাটনগুলো আছে দেখে নেন, এটাকে চীনা বাটন বলা হয়। হর্ন বাটন, এই বাটনগুলো দেখতে খুব সুন্দর এবং মনে হয় যে এটি প্লাস্টিক দিয়ে তৈরি, আসলে এটি প্লাস্টিক দিয়ে তৈরি না। হর্ন বাটনগুলো তৈরি হয় কেমিক্যাল দিয়ে। যে বাটনগুলো আপনারা দেখতেছেন খুব সুন্দর দেখা যায়, এটাকে বলা হয় হর্ন বাটন। এই বাটনগুলো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। উড বাটন, এই বাটনগুলো কাঠ থেকে তৈরি করা হয়। কাঠ থেকে মেশিনের সাহায্যে কাঠকে গলিয়ে এবং ডিসপ্লে যে বাটনগুলো দেখতেছেন এটাকে উড বাটন বলা হয়। বাটনগুলো কাঠ থেকে তৈরি, এটা মেশিনের সাহায্যে এত সুন্দর করে সুন্দরভাবে তৈরি করা হয়, এটাকে বলা হয় উড বাটন। সিল বাটন, সিল বাটনগুলো দেখতে একমাত্র মেটাল বাটনের মতোই, কিন্তু এটা কেমিক্যাল দিয়ে তৈরি বা মেটাল দিয়ে তৈরি, কিন্তু তার উপরে সিল মোহরের মতো ছাপ থাকে, এটাকে সিল বাটন বলা হয়। তো বন্ধুরা, বাটনের যে হোল রয়েছে বা আই রয়েছে যেটাকে বলা হয় ছিদ্র, এটা যথা 3 প্রকার। বাটন আই 3 প্রকার, যথা 1 আই বাটন, 2 আই বাটন, 4 আই বাটন। এটাকে যে বাটনে একটি ছিদ্র থাকে তাকে 1 আই বাটন বলে, যে বাটনে মাত্র 2টি ছিদ্র থাকে তাকে 2 আই বাটন বলে, আর যে বাটনে 4টি ছিদ্র থাকে তাকে 4 আই বাটন বলে। এবং এই বাটন লাগানোর ক্ষেত্রে যে স্টিচ আছে, বাটনের স্টিচকেও 3 ভাগে বিভক্ত করে বলা হয়। প্রথমটাকে আমরা যারা লাগাই সোজাসুজি যে স্টিচ দেওয়া হয় সেটাকে বলা হয় যে প্যারালাল স্টিচ, আর যেটাকে ক্রস করে স্টিচ দেওয়া হয় সেটাকে বলা হয় ক্রস স্টিচ। তো বাটন সম্পর্কে আজকের আমি সম্পূর্ণ আমার এই ভিডিওটিতে আপনাদের আলাপ আলোচনা করলাম। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটির ভিতরে গার্মেন্টসের কোয়ালিটির ইন্টারভিউ প্রশ্ন উত্তর, অপারেটর ইন্টারভিউ প্রশ্ন উত্তর বা বিভিন্ন কাজের নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়, বা শার্ট কত প্রকার, কভার কত প্রকার, পকেট কত প্রকার, ভ্যান জয়েন্ট কীভাবে করে, বা অন্য অন্য মেশিনে ভার্টিক্যাল মেশিনে কীভাবে কাপ মেক করে, দোতলা মেশিন দিয়ে কীভাবে কাপ মেক করে, বা টুর্নেডো দিয়ে কীভাবে রাউন্ড কাট টপসিন দেয়, বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলটিতে দেওয়া থাকে। তাই এই সকল কাজ সম্পর্কে আপনাদের যাতে জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটিতে। তো বন্ধুরা, আজকের এ পর্যন্তই। ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।